ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সচিবালয়ে বসেছে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা। সেখানে আছেন সহকর্মী জয় যাদব। জয়, আপনার কাছে জানতে চাই, বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে? হ্যাঁ লিনি, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আঘাত হানতে যাচ্ছে বাংলাদেশের উপকূলে, এবং আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রিমাল আপনার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে, এবং পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে কিন্তু 9 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আপনি জানেন যে এই ঘূর্ণিঝড় হলেই বা এই জাতীয় পূর্বাভাস দেখা দিলেই কিন্তু এটির আগাম সতর্কতা এবং সম্ভাব্য প্রভাব এবং এর ক্ষয়ক্ষতি সম্ভাব্য কি হতে পারে সেটি নিয়ে কিন্তু আন্তঃমন্ত্রণালয় একটি সভা হয়ে থাকে সচিবালয়ে, এবং এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের আপনার যেই 4 নম্বর ভবনের কিন্তু দ্বিতীয় তলায় যেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যেই সভাকক্ষ সম্মেলন কক্ষ, সেখানে কিন্তু সেই সভাটি হচ্ছে, এবং এই সভাটিতে কিন্তু এই সরকারের সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন। আমি এই সভাটি শুরুর মুহূর্তে দেখেছি এতে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। এখানে উপস্থিত হয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, এই সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের যে প্রতিনিধি তারাও এখানে উপস্থিত হয়েছেন। এবং এই মূলত আমি যে কথাটি আপনাকে শুরুর দিকে বলছিলাম যে একটি ঘূর্ণিঝড়ের হলে এটির সম্ভাব্য প্রভাব কি হতে পারে, এর গতিপথ কি হতে পারে, এর ক্ষয়ক্ষতি বা কি হতে পারে সেটি সম্ভাব্য ধারণা নিয়ে তা মোকাবেলায় এবং তার প্রস্তুতির জন্য যেই সভাটি জরুরি, এবং সেই সভাটি কিন্তু এই মুহূর্তে অল্প কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এবং আমাদের গণমাধ্যমদের শুরুতে আপনার একটু ছবি নেওয়ার পর আমাদের বের হয়ে এখন দরজা বন্ধ মানে ক্লোজ ডোর মিটিংটি হচ্ছে, এবং এই সভাটি হওয়ার পরপরই আপনার এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আমাদের কাছে সার্বিক বিষয়টি নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এবং আপনি জানেন যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু এর প্রভাবে কিন্তু সারা দেশে ভারী এবং অল্প ভারী বর্ষণ হতে পারে, এবং যার কারণে কিন্তু সারা দেশের আবহাওয়ার এখন যে পরিস্থিতি এই পুরো আকাশ গুমুট হয়ে আছে, এবং রাজধানীর সকালের যদি আপনাকে আমি জানাতে চাই যে এখন পর্যন্ত রাজধানীতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া গুমুট অবস্থা আছে। তো আমরা এখানে সবাই উপস্থিত আছি, গণমাধ্যম কর্মীরা। এই সভাটি হচ্ছে, সভাটি শেষ হওয়ার পর এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান গণমাধ্যমের কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থা এবং এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে যেই সিদ্ধান্তগুলি হয়েছে সেটি আমাদেরকে জানাবেন, আপনাদেরকে তার পরবর্তীতে আমরা জানাতে পারবো। লিনিয়া। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জয়।